আজকের ক্লাসে আমরা শিখব এমএস এক্সেল এর মধ্যে মেডিকেল বিল কিভাবে তৈরি করতে হয়। তো সবার শুরুতে আগে আমাদেরকে বিলের ডিজাইনটা করে নিতে হবে। তো এখানে বিলের ডিজাইনটা তৈরি করতে গেলে আমাকে এইভাবে 6টা রো সিলেক্ট করতে হবে আর এইভাবে 10টা কলাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আসতে হবে হোম, এখান থেকে মার্কস অ্যান্ড সেন্টার। তো এতটুকু জায়গাকে মার্কসেল করে নিতে হবে। এখন এখানে লিখতে হবে যে এখানে আমাকে সবার শুরুতে ক্যাশ মেমো, প্রেসক্রিপশন রেজিস্টার, মেডিকেল ফার্মেসির নাম, অ্যাড্রেস, ডিএল নাম্বার, জিএসটি নাম্বার, মোবাইল নাম্বার, এই জিনিসগুলো এখন আমাকে লিখতে হবে এখানে। লিখলাম এখানে ক্যাশ মেমো, প্রেসক্রিপশন রেজিস্টার। এখন মেডিকেল ফার্মেসির নাম কোথায় লিখতে হবে? আমাকে নিচে লিখতে হবে। এখন সাধারণত নিচে আসার জন্য আমরা এন্টার ব্যবহার করি, কিন্তু এখানে যদি আমি এন্টার ব্যবহার করি তাহলে কি হচ্ছে, নিচে সেলে চলে আসছে। তো এক্সেলের মধ্যে যখন আমরা একটা লাইনের মধ্যে, মানে এক্সেলে যখন আমরা একটা সেলের মধ্যে দুটো লাইন তৈরি করব, তো শুধু এন্টার দিলে হবে না। তো আমাকে কিবোর্ডের থেকে আগে কন্ট্রোল বাটনটাকে ধরে রাখতে হবে, সরি, কিবোর্ডের থেকে অল বাটনটাকে ধরে রাখতে হবে, তারপর এন্টার দিতে হবে, তাহলেই কার্সারটা নিচে চলে আসবে। মেডিকেল ফার্মেসির নাম লিখলাম এখানে, অল ধরে এন্টার, নিচে আসলাম। তো এইভাবে আগে আমাকে অ্যাড্রেসটা লিখতে হবে। তো এখানে আমি সবার শুরুতে লিখলাম ক্যাশ মেমো, প্রেসক্রিপশন রেজিস্টার, তারপর মেডিকেল ফার্মেসির নেম, ফার্মেসির অ্যাড্রেস, ডিএল নাম্বার, জিএসটি নাম্বার। এগুলো কিন্তু অরিজিনাল নাম্বার না, এগুলো আমি ইচ্ছা মতো একটা কিছু লিখে দিলাম। তারপর আমাকে ফার্মেসির মোবাইল নাম্বারটা দিয়ে দিয়ে দিতে হবে। তো এটা হলো আমার ফার্মেসির অ্যাড্রেস। এখন এই যে দুটো সেল, এই দুটো সেলকে মার্সেল করতে হবে। এই দুটো সেলকে সিলেক্ট করে নিয়ে মার্সেল। এখন এই জায়গাটার মধ্যে লিখতে হবে পেশেন্ট নেম। এখন নিচের এই দুটো সেলকে মার্সেল করব, করার পর এখানে লিখতে হবে অ্যাডভাইস বাই ডক্টর। এই সেলের মধ্যে লিখতে হবে ডেট, বিল নাম্বার। এখন এই যে চারটা সেল, এই চারটা সেলকে সিলেক্ট করে মার্সেল করে নেব। এখান থেকে এই সম্পূর্ণ সেলটাকে মার্সেল করে নেব।
এখন এই যে জায়গাটা এখানে লিখতে হবে কোয়ান্টিটি কিউটি ওয়াই ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনটা আমি লিখলাম একটা সেলের মধ্যে, কিন্তু এটা চলে গেল দুটোর মধ্যে। তো এখান থেকে বি আর সির মাঝে বর্ডারের মধ্যে ক্লিক করে এটাকে এইভাবে একটু বড় করে নেব। এতটুকু লেখা হয়ে গেল। এখন এখান থেকে কয়েকটা সেলকে এইভাবে ফাঁকা রেখে দেবো। তারপর এমআরপি আর রেট এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে মার্জ সেল করব। এখানে লিখতে হবে টোটাল। এই দুটো সেলকে, তো এই সেলের মধ্যে লিখবো এখানে টোটাল বিল, আর এখানে হবে রাউন্ড। তো এখানে আমার টোটাল বিলটা বের হবে, এখানে রাউন্ডটা বের হবে। এখন সম্পূর্ণ টেবিলটাকে এইভাবে সিলেক্ট করে নেব। এইভাবে সিলেক্ট করার পর আসতে হবে হোম, এখান থেকে বর্ডার, এখান থেকে অল বর্ডার। তাহলে সম্পূর্ণ টেবিলটার মধ্যে বর্ডারটা চলে আসবে। তো এই যে বিলটা তৈরি করলাম, এই বিলটার মধ্যে যেহেতু এটা একটা ক্যাশ মেমো তৈরি করছি, বিল তৈরি করছি, তাই জন্য এখানে লিখতে হবে ক্যাশ মেমো প্রেসক্রিপশন রেজিস্টার। তারপর আমার মেডিকেলের নাম, মেডিকেলের অ্যাড্রেস, মেডিকেলের ডিএল নাম্বার, জিএসটি নাম্বার, মোবাইল নাম্বারটা লিখতে হবে। আর এখানে ডিএল নাম্বার, জিএসটি নাম্বারগুলো যে আছে এগুলো ভুল, এগুলো আমি আমার ইচ্ছা মতো কিছুটা লিখে দিয়েছি। তারপর পেশেন্ট নেম, পেশেন্ট নেম এই বক্সের মধ্যে পেশেন্টের নাম হবে। বিল নাম্বার, কত নাম্বার বিল তৈরি করছি সেই বিল নাম্বারটা বসবে। ডেট, কোন ডেটে বিলটা তৈরি হচ্ছে সেই ডেটটা এখানে বসবে। অ্যাডভাইস বাই ডক্টর, কোন ডক্টরের প্রেসক্রিপশন সেই ডক্টরের নামটা এখানে বসবে। এখন এখানে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে আমি কত পাতা মেডিসিন পারচেস করছি। ডেসক্রিপশন, মেডিসিনের নাম কি। এমএফজি কো, মানে এমএফজি ম্যানুফ্যাকচার কোম্পানি, যে এই যে মেডিসিনটা কোন কোম্পানি তৈরি করছে, ম্যানুফ্যাকচার করছে মানে তৈরি করছে। মেডিসিনের ব্যাচ নাম্বার, এক্সপায়ার ডেট, এমআরপি, এই জিনিসগুলো এখন আমাদেরকে বসাতে হবে। তারপর রেট, তো এখানে কোয়ান্টিটি আর রেট লিখলে কি এখানে আমাকে অ্যামাউন্টের মধ্যে অ্যামাউন্টটা দেখিয়ে দেবে। তো এখানে আমি লিখছি যে আমি 2 পাতা মেডিসিন কিনছি। মেডিসিনের নাম কি, একটা নাম লিখে দিচ্ছি এখানে। মেডিসিনের নাম লিখলাম। এখন এমএফজি মানে ম্যানুফ্যাকচার কোম্পানি, কোন কোম্পানি তৈরি করছে সেই কোম্পানির নাম লিখতে হবে। তারপর ব্যাচ নাম্বার, কত নাম্বার ব্যাচের মেডিসিন সেই ব্যাচ নাম্বারটা লিখতে হবে। এক্সপায়ার ডেট, কবে এক্সপায়ার হবে সেই ডেটটা লিখতে হবে। তারপর এমআরপি, কত টাকা এমআরপি লিখে দিলাম। তো আমি কত পাতা মেডিসিন কিনছি, 2 পাতা কিনছি। মেডিসিনের নাম, ম্যানুফ্যাকচার কোম্পানি, ব্যাচ নাম্বার, এক্সপায়ার ডেট, এমআরপি। এখন এই যে এমআরপি, এমআরপির ফুল ফর্ম ম্যাক্সিমাম রিটেল প্রাইস, মানে ম্যাক্সিমাম এই মেডিসিনটা কত টাকায় বিক্রি হবে, যে ম্যাক্সিমাম এই মেডিসিনের এমআরপি হচ্ছে এত টাকা।
এখন রেট, এই রেটের মধ্যে বসবে যে এত টাকা আমি এমআরপি, তাহলে আমি এখন কত রাখবো। তো আমি চাইলে পরে এখানে 5%, 10% ডিসকাউন্ট দিতে পারি, ডিসকাউন্ট দিয়ে রেটটাকে বসাতে পারি, বা এমআরপিতে যা আছে আমি সেই রেটটাও এখানে বসাতে পারি। তো এখানে আমি এমআরপির মধ্যে যে রেটটা আছে সেই রেটটাই বসাবো, যে এমআরপিতে যা আছে আমি তততেই এটাকে বিক্রি করব। এখন আমাকে অ্যামাউন্টটা ক্যালকুলেশন করতে হবে। তো অ্যামাউন্টটা কিসের উপর বের হবে, রেট আর কোয়ান্টিটি এই দুটোকে গুণন করে। তো আগে এখানে ইকুয়াল টু দিতে হবে, এরপর কোয়ান্টিটিটাকে সিলেক্ট করতে হবে, স্টার, রেটটাকে সিলেক্ট করতে হবে, এন্টার, অ্যামাউন্ট চলে আসলো। এরপর এইভাবে সিলেক্ট করে নেব। তাহলে কি হবে, নিচে নিচে আমাকে আর ফর্মুলা দিতে হবে না, আমি শুধু এখানে কোয়ান্টিটি আর রেটটা লিখব, অ্যামাউন্টটা অটোমেটিক্যালি চলে আসবে। এখন আমাকে সিজিএসটি এইচজিএসটিটা ক্যালকুলেশন করতে হবে। তো সিজিএসটি এইচজিএসটি কি, তো জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো জিএসটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যে জিএসটির ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সিজিএসটি, এইচজিএসটি, আইজিএসটি। তো জিএসটি প্রতিটা প্রোডাক্টের উপর আলাদা আলাদা পার্সেন্টেজ থাকে, 12%, 18%, 24%, 5%, 0%, এরকম প্রতিটা প্রোডাক্টের উপর আলাদা আলাদা পার্সেন্টেজ হয়। সেরকম মেডিসিনের উপর জিএসটি হচ্ছে 12%। এখন নর্মালি আমাদেরকে দুটো জিএসটি দিতে হয়, একটা হচ্ছে সিজিএসটি, একটা হচ্ছে এইচজিএসটি। তো জিএসটিকে 3 ভাগে ভাগ করা হয়, সিজিএসটি, এইচজিএসটি, আইজিএসটি। সিজিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এইচজিএসটি স্টেট গভর্নমেন্ট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আইজিএসটি ইন্টারোগেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো আমাদেরকে দুটো জিএসটি দিতে হয়, সিজিএসটি অ্যান্ড এইচজিএসটি। তো মেডিসিনের উপর টোটাল জিএসটি 12%, তো এখানে সিজিএসটি 6%, এইচজিএসটি 6%। তো এখন আমাকে 6% এখানে সিজিএসটিটা ক্যালকুলেশন করতে হবে। তো এটা কিসের উপর বের হবে, অ্যামাউন্টের উপর বের হবে, ইকুয়াল অ্যামাউন্ট স্টার, কত পার্সেন্ট বের হচ্ছে, 6%, 6%, সিম্বল, এন্টার। এরপর এইভাবে বাকিগুলোকে বের করে নেব। একইভাবে এইচজিএসটিটা ক্যালকুলেশন করতে হবে, ইকুয়াল টু অ্যামাউন্ট স্টার 6%, সিম্বল, এন্টার। এইভাবে বাকিগুলোকে বের করে নেব। এখন এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে আমাকে টোটালটা বের করতে হবে, টোটাল মানে এই কলামের টোটালটা কত হচ্ছে সেটা। তো ইকুয়াল টু লিখলাম সাম, ফার্স্ট ব্র্যাকেট, এই টোটাল নাম্বারটাকে এইভাবে সিলেক্ট করে নেব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে আমার টোটালটা চলে আসলো। আর যেহেতু আমি এখানে অ্যামাউন্টের উপর সিজিএসটি এইচজিএসটি ক্যালকুলেশন করেছি, তাই এখানে অ্যামাউন্টের উপর সিজিএসটি এইচজিএসটি অটোমেটিক্যালি চলে আসছে। তো এখন আমাকে এখানে টোটাল বিল বের করতে হবে। টোটাল বিলটা কিসের উপর বের হবে, অ্যামাউন্ট, সিজিএসটি, এইচজিএসটি, এই তিনটাকে প্লাস করতে হবে। তো এখানে দিতে হবে ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট, তিনটাকেই একসাথে সিলেক্ট করে নেব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে আমার অ্যামাউন্টটা মানে টোটাল বিলটা বের হয়ে আসলো। এখন আমার বিলটা কত আসলো, 254 টাকা 35 পয়সা। এখন আমি 254 টাকাতে তো দিতে পারবো, 35 পয়সা দিতে পারবো না, তাই জন্য এখন এটাকে রাউন্ড ফিগার করব, যে রাউন্ড ফিগারটা সবসময় অ্যামাউন্টের মধ্যেই বসে। অ্যামাউন্টে যখন দশমিক সংখ্যাটা চলে আসে তখন আমরা সেটাকে রাউন্ড ফিগার করে দশমিকটাকে সরিয়ে দিই। তো এখানে রাউন্ড করতে গেলে আগে ইকুয়াল টু দিতে হবে, এরপর লিখতে হবে রাউন্ড, রাউন্ড ফার্স্ট ব্র্যাকেট, যে নাম্বারটাকে রাউন্ড করবো সেটাকে সিলেক্ট করতে হবে, কমা দিয়ে 0। 0 কেন, কারণ দশমিকের পর আমি কোনো নাম্বার এখানে দেখতে চাচ্ছি না, তাই জন্য 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে আমার অ্যামাউন্টটা চলে আসলো। তো এখানে আমার ফরম্যাটটা তৈরি হয়ে গেল। তো এখন আমি এখানে আর একটা মেডিসিনের নাম লিখছি, কত পাতা মেডিসিন পারচেস করছি আমি, 3 পাতা। এখন এখানে মেডিসিনের নাম বসবে,
মেডিসিনের নাম লিখলাম, এরপর ম্যানুফ্যাকচার কোম্পানি, তারপর ব্যাচ নাম্বারটা লিখতে হবে, এক্সপায়ার ডেট, এমআরপি লিখব। এখন রেট, আমার কাছে কত টাকা রাখবো বা আমি কত টাকা রাখবো, এমআরপিতে যা আছে তাই রাখবো। তো এখানে রেট দিয়ে দিলাম। তো এখানে অ্যামাউন্ট, সিজিএসটি এইচজিএসটি চলে আসলো, এখানে টোটালটা চলে আসলো, টোটাল বিল, আর এখানে রাউন্ড করে আমাকে দিয়ে দিল। এখন এগুলোকে ডিলিট করে দিচ্ছি, সমস্ত কিছু জিরো হয়ে গেল।